হ্যাপি সানডে জানিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে জামাই ষষ্ঠী, আমার নেই, মানে আমার হবে না। আমাদের অ্যাকচুয়ালি বরিশালের আমাদের অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর নিয়ম নেই, তবুও মা বিয়ের পর প্রত্যেকবারই নেমন্তন্ন করতো, তারপরে যাতায়াত হতো। তো এখন কালে কালে গরমে মারও শরীর ভালো না, সবই বন্ধ হয়ে গেছে। আর বারাসাতে আমার মারাত্মক গরম লাগে, ফার্স্ট ফ্লোরে মাদের ঘর, মানে মারাত্মক গরম। তো যাই হোক, আর হাজব্যান্ডও বাড়িতে নেই, দিদিও আসতে পারবে না, ও ট্রেনিংয়ের জন্য বাইরে গেছে। সব কিছু মিলিয়ে এবার বাড়িতে, তো বাড়িতে যখন আছি আমি, আমার ছেলেমেয়েদের একটু দোকানে পাঠিয়েছি, ভাবলাম ভিডিওটা ছোট্ট করে করে নিই। কাকে নিয়ে? অবশ্য করে ঘোরা দাওয়াকে। হ্যাঁ, অনেকেই হয়তো বলছে, অনেকেই ভাবছে যে এতদিন চুপ থেকে হঠাৎ করে অনেকেই নেমে পড়েছে, যেমন তন্দ্রা, যেমন গিন্নির গোয়েন্দাগিরি, তারপরে সেরকম আমি এই দালালকে নিয়ে, ঘোড়া দালালকে নিয়ে ভিডিও করা একেবারেই ছেড়ে দিয়েছি। সবাই তাকে নাম ধরে তারপরে শর্ট নামে ডাকলেও আমি একে ওয়াইটির দালাল ছাড়া আর কিছু ডাকতে পারছি না। যাদের সঙ্গে এদের সদ্ভাব হয়েছে তারা তো সেভাবে দিতে পারছে না, তাই দেওয়ার জন্য না হয় আমরা কজন আবার উঠে আসলাম। না, অনেকেই দিচ্ছে, কিন্তু সেভাবে যারা দেওয়া তারা দিতে পারছে না। তো যাই হোক, কালকে ভিডিও করেছে ফ্ল্যাট নেওয়ার জন্য। হ্যাঁ, ফ্ল্যাট নিয়েছি, সেই ফ্ল্যাটে আবার তার দাদাকে দারোয়ান ফারোয়ান এই সমস্ত, যাই হোক ওর যা কথা আর কি। আর সেই লেভেলটা দেখেছো, মানে রুনাদিকে জানোয়ার মানোয়ার পর্যন্ত বলতে ছাড়লো না। আসলি বলছি না, আসলি অকাত একদম বেরিয়ে এসেছে। আসলে মানুষটা না প্রচণ্ড হিংস্র, ভয়ঙ্কর, বদমেজাজি, অসভ্য। কি বললি, কি সমস্ত বলছি, তোর বড় ভিডিওটা কালকে আমি দেখিনি, আমি ভিডিও টাইটেল দেখে। তো যাই হোক, বারান্দায় এসে ভিডিওটা করছি। ফোন করেছিল, একটু আচারের গুড় আনতে দিয়েছি, তাও জিজ্ঞাসা করছিল মা কী গুড় হবে, যে বুঝতে পারছে না কী গুড়, বলছে পাটালি গুড়ে। যাক, এখন কেউ পাটালি গুড় আনে। যাই হোক, যেটা বলার আর কি, হ্যাঁ অনেক কিছু কথা এর ভিডিও দেখে, মানে কথার তো শেষ থাকে না। ফ্ল্যাট নিয়ে কথা হচ্ছে, সেটা নিয়ে বলতে বসছে। গিফট নিয়ে যে কথাগুলো আসছে সেই কথাগুলো বলি। কি সমস্ত ভুলভাল লজিক না, যে কেন আমি মাফলার এনেছি, সোয়েটার আনলে ছোট বড় হবে, আমার বোনের মেয়ের জন্য এনেছি বড়, তা বড় হোক না, ছোট আনবি না, মনটা উদার কর। আমরাও তো বাইরে গেলে সবার জন্য আনি, সবাইকে কি আমরা দেখেছি? আমাদেরও তো কত রিলেটিভ দূরে দূরে থাকে, তারপর তারা যখন আসে কলকাতাতে, আমরা তাদের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসি। অনেকদিন তাদেরকে দেখি না, তার সত্ত্বেও একটা জামা কাপড় কিনে নিই। আর এখন তো ফোন আছে রে, ফোন করে যদি জিজ্ঞাসা করিস, যাওয়ার আগে যদি জিজ্ঞাসা করিস, তার একটা জামা কাপড় নিয়ে যাস, অনেক কিছু অপশান থাকে রে। দেওয়ার ইচ্ছা থাকলে অনেক অপশান থাকে, না দেওয়ার ইচ্ছা থাকলে। আর এসব যুক্তি ফালতু কথা, গিফটই হয়, সবাই যেটা মানে বলে গিফটই হয়, তার মধ্যেও সমালোচনা থাকেই, বুঝলি তো। আর তুই যেহেতু সবাইকে নিয়ে এত আলোচনা করিস, তুই ভাবলি কী করে তোর কেচ্ছা, তোকে নিয়ে আলোচনা সমালোচনা হবে না? এটা ভাবাই তো তোর কাছে ভুল। তুই সোয়েটার দিতি, সোয়েটার একটু বড় হতো, চাদর দিতি, অনেক কিছু দেওয়ার থাকে। আর লং সোয়েটার বড়ই তো পড়ে। আর সত্যি কথা, সোয়েটার তো কেউ ফিটিংস পরে না, ছোট দিবি না। ছোট দিলে ছোট মনের পরিচয় দেয়। যাকে দেখে গেছিস বাড়িতে, রোজই দেখছিস, তার সাইজ একটা তুই বুঝে আনতে পারলি না রে, কাকে শেখাবি এসব মিথ্যা কথা? নিতে খুব ভাল লাগে না, দেওয়ার ইচ্ছা থাকে না, তাই জন্য হাত পেতে ভিক্ষা করে সেই টাকা ফুর্তি করেছিস। আর ফুর্তিটা করবি নিজের ইচ্ছা মতো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবি। যার জন্য নিজে হাত পেতে ভিক্ষা করেছিস বলে নিজে দিব্যি প্লেনে করে একা একা দিব্যি ট্রিটমেন্ট করিয়ে এসছিস। কি আনন্দ না! অন্যের টাকায় প্লেন চড়তে হেভি লাগে বল। যেমন অন্যের টাকায় চিকেন কষা, বিরিয়ানি এসব খেতে ভালো লাগে, অন্যের টাকায়, মানে তোদের মতো ভিখারিদের না, আমাদের নয়, আমাদের মতো মেন্টালিটি তাদের নয়। অন্যের টাকায় মজা করতে, অন্যের টাকায় হাত পা ছড়াতে। তুই যে কালকে কমিউনিটি পোস্ট দিয়েছিলি দার্জিলিংয়ের, ওই যে কি ইয়ে এসেছে, কাঞ্চি এসেছে। হ্যাঁ, আমরাও যখন দার্জিলিং, সিমলায় সমস্ত জায়গায় যাই, আমরাও করেছি। যার সাংসারিক অশান্তি, সংসার ভাঙবে না, মিউচুয়াল করতে গেছিলি না, ওই সব ফটো তুলেছিস, সেই ফটো দিয়ে কমিউনিটি পোস্ট, কাকে বুদ্ধ বানাবি? তো এর কমেন্ট বক্স নিয়ে যারা কমেন্ট পড়তো, কবে ভিডিও করতো, তারা যখন এখন চুপসে গেছে, সেই জায়গাটা তো আমাদেরকে নিতেই হবে, মানে আমাকে তো নিতেই হবে। আমি নিচ্ছি, রুনাদি নিচ্ছে, আরও অনেকে, ইফিতা নিচ্ছে। পড়ে বসার কারণ এটাই যে কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তুলে কিছু ভিডিও করি। টান এখনো হয়নি, কিন্তু একজন বলেছে ইংলিশে কথা বলো না, প্রত্যেকটা সেন্টেন্স তোমার ভুলে ভরা, তোমার কাছ থেকে ওই ধরনের ভিডিও এই আশা করা যায় না, উদ্ধত আর অহংকার, তোমার বডি ল্যাঙ্গুয়েজ স্পষ্ট। আরেকজন লিখেছে যার মনের এই অবস্থা তার গলা দিয়ে গান কোথা থেকে আসে, সবই ভিউজ কামানোর জন্য। বুঝতে পেরেছো? আমি বলেছি সেই নীল পর্দা, সেই শুধু চোখে কাজলটা, লিপস্টিকটা পরতে ভুলে যায়, আর কি পরে, আর হচ্ছে মানে গান গেয়ে আবার সেই মানুষকে ছোট করতে বসে। কি লেভেলে! রুনাদি তোকে কোনো বাজে কথা ওইভাবে বলেনি, লজিক্যালি ভিডিও করছে। তোর কাছ থেকে লজিক শিখবে, তোর লজিক এদিক থেকে ওদিক থেকে ফোনে খবর নিয়ে ভিউয়ার, মানে যাদের নিয়ে ভিডিও করিস তাদের কাছে চলে যাস, তাদের পরকীয়ারত পুরুষগুলোর কাছ থেকে ফোন করে খবর নিয়ে সে ভিডিও করিস। তোর লজিক, যারা বলে না তোর লজিক, তারা সেই লেভেলেরই, মানে তোর যদি কেউ বলে ভালোবাসা বিয়র্সা, তাদেরও সেই লেভেলটা সেই একই। আচ্ছা, সেখানে 123টা লাইক পড়েছে,
হ্যাঁ, ও তাকে অনেকে বাজে কথাও বলেছে ওর ভিউয়ার্স। তাই এবার একজন বলছে এত তাড়াতাড়ি হাইপার হয়ে যাও কেন, ধীরস্থির হও, বুদ্ধিমত্তার সাথে ভিডিও করো, কালকের ভিডিওতে প্রচণ্ড হাইপার হয়ে গেছো। এগুলো কিন্তু ওর ভালোবাসার ভিউয়ার্স, যাদের উপরও একদম খেপা হয়ে গেছে, খেপা খেপি আছে না, খেপা রাস্তায় খেপলে বলে এ পাগলা খেপেছে, পুরো সেরকম। একজন লিখেছে তোমার চেহারা দূর দূর অন্তত মানসিক কষ্টের ছাপ ফুটে উঠছে না, কদিন পরে বিষয়টা ঘুরে গেলে তোমার কিন্তু সবাই টিনার মতো ঘেন্না করবে। বেশিরভাগেরই মন বলছে তুমি সবাইকে ঠকাচ্ছ। সেখানে 64টা লাইক আরও রিপ্লাই টিপ্লাই দিয়েছে। একজন লিখেছে পিয়াকে বলতে ছাড়নি, তুমি সবাইকে বলবে, কেউ তোমাকে নিয়ে বলবে না। আহারে কি মজার কথা। একজন বলছে ফালতু কথা বলো না, আমি হরিদ্বার থেকে কিনেছি সকলের জন্য, কারো ছোট বড় হয়নি, কারণ এখন সব সাইজের ব্যাপার, এখানে এখন সব ফ্রি সাইজ। আসলে তোমার মনটা সত্যি ছোট একদম। বাইরে বেড়াতে গেলে লোকেরা জিনিসপত্র নিয়ে আসে না, সাইজ ছোট বড় হবে, বড় হয়ে পড়বে। বোনের মেয়ের জামা ছোট হয়েছে তো কী হয়েছে, এবার এখন পড়বে না, জামা বড় হবে। আমার পুনায় যে মাসি শাশুড়ি থাকে সে তো ছেলে মেয়েদের প্রতিবার জামা দেয়, সেটা কোনো পুজোতে পড়তে পারে না। আমি বলি তোমাকে দেয় না, তোমার বাবা ছেলেকে দেয় না, বাবাকে দেয়, বোঝা মুশকিল। যারা যেরকম বড় দেয়, যে ছোটো হওয়ার থেকে বাবা বড় হলো, ছোটো হলে তো পড়তেই পারবে না, তাই না? একজন লিখেছে চিটিংবাজি নাটকে নিজের বাবাকেও সাক্ষী রেখেছে, অ্যাক্টিং করতে হলে কাকে বলে কি কোথাও যাবে না, সব গুলগাপ্পা। ভেরি ক্লিয়ার ওমান, কোথাও যাবে না তুমি, এই ঘরে বসে বসে ভিডিও করবে, সবাই বলছে। ঘাটে মোড়াটাকে সবাই বলছে কবে যাবি কবে যাবি। টাকা নিয়ে তো ঠিক করোই নি, আবার নেবার পর অবস্থার পরিবর্তন, তোমার মানে আর কি, তোমার জায়গা পরিবর্তন, সঙ্গে লাইফস্টাইল পরিবর্তন, সেখানে আপনার রোজগার করার ক্ষমতা ছিল। এখানে রিপ্লাই দিয়েছে আবার, সম্পূর্ণ ঘটনা জানেন কি, জেনে নিয়ে কথা বলুন। চিন্তা করতে পারো, মানে খেপা কুত্তা কীরকম, টাকা নিয়ে ভিকিরিটা লাইফস্টাইল পাল্টেছে বলতে গেলেই আবার খেপা। টাকা নিয়েছি, ভিক্ষা করেছি বলা যাবে না, এই ভিক্ষা অন্য কেউ করলে তাকে ছাড়তো না। সব নাটক, পরিষ্কার বোঝা গেছে। অনেকে লিখেছে সব নাটক, সব নাটক, সব নাটক, আর কি বলবো, সমস্ত বাজে কমেন্ট। এরপরেও বলে আমার ভালোবাসার ভিউয়ার, এরপরেও নাচতে নাচতে ভিক্ষা করতে আসে তোর ভালোবাসার ভিউয়ার। আর কি তারা এদিক ওদিক কেন গেছে, তোর কি কেনা গোলাম, তোর চাকর, নোংরামি করবি এ করবি, ভিউয়ার্সরা বলতে পারবে না? অসভ্য যারা যারা এর বাবা আসাতে বিশ্বাস করেছে, তোমরা হচ্ছে সত্যিই মূর্খ। আছে এই মূর্খতা সুযোগ নিয়ে এতদিন পর্যন্ত এই সব করে এসছে, বাবাকে দিয়ে মিথ্যা বলিয়ে কিছু টাকা গুঁজে দিয়েছে বাবাকে। বাবা ভেবেছে যাক মেয়ের কাছ থেকে টাকা তো পেলাম, ওই জন্য হাসতে হাসতে দাঁত বার করে কিন্তু মেয়ের ছাপাই গাইতে এসছে। যেই মেয়ে শ্বশুরবাড়িতে ঘর করতে পারে না, তার বাবা মায়ের, বাবার বিশেষ করে চোখ মুখের অবস্থা না ওই রকম হয় না। আর তার মেয়ে এখনও ওখানে বসে আছে, কবে পারমিশন হবে বাড়ি ছাড়ার, বাড়ি রাগ হয়ে ছাড়ছে, সেটার আবার পারমিশন, আবার বাপের বাড়ি থেকে লোক আসবে। এই গল্প আমি কোথায় গুজে রাখবো, কোথায় গুজবো, তোমরাই বলো। ফ্ল্যাট কতদূর কিনেছিস কি না কিনেছিস জানি না, কিন্তু ফ্ল্যাট কেনার টাকাটা যে তোর কাছে আছে, আর উত্তর দিবি ভিডিও মারফত বারবার জিজ্ঞাসা করছি সবাই, এবং প্রতিটা কন্ট্রোভার্সি কি এটা জিজ্ঞাসা করো, এই ক্যাশ টাকাগুলো খরচা করেছিস ফোন কেনার, কোথা থেকে এসছে। আর একজনের কমেন্ট বক্সে কমেন্ট পড়া হয়নি আমার, বলছে বাড়ি ছাড়লে আর রান্নাঘর আর বাথরুম করতো কী করে, তাহলে কি বাড়ি আর রান্নাঘর সঙ্গে নিয়ে যাবে? পারলে ওগুলো নিয়ে যাস, বুঝলি, যদি বাড়ি যাস ওগুলো নিয়ে যাস। আগে তো বলিস নি যে বাবা মার কাছে যাবো, হঠাৎ করে নাটক শুরু হয়েছে। দার্জিলিংয়ের গিফটগুলো বাবাকে মাকে হয়তো কিছু এনেছে, সেগুলো দিতে গেছে, দিতে গিয়ে একটা নাটকের বেশ সুন্দর একটা ভিউজ হয়ে যাবে। একদম খচ্চর টাইপের বদমাইশ মেয়ে, একদম মানে চিটিংবাজ, চোর, জোচ্চোর যাকে বলা হয়, মানে চোর না, সে হয়তো চুরি করতে দেখিনি, কিন্তু চিটিংবাজ, ভিক্ষারি, মিথ্যেবাদী, তার আবার গরম গরম কথা, তার আবার জ্ঞান। আর কি বলবো, এর মতো একটা অসভ্য চিটিংবাজ মানে মেয়ে ওয়াইটিতে না এলে আমি বুঝতে পারতাম না, ঘরের গৃহবধূ। খুব বড় ক্রিয়েটার, ওই জন্য এত বড় বড় বাস, এত বড় বড় পুলিশ আসে বাড়িতে, এত বড় সুপ্রিম কোর্ট থেকে কেস খায়। ভাই ধন্য, তোর মতো ভাইরাল ক্রিয়েটার হতে চাই না। ওই পয়সা দিয়ে চাল ডাল ঘরে ঢোকাতে পারবো না, চিটিংবাজি করে লোকের আঙুল তুলবে, যেটা খাবো একটা সামান্য শখের জিনিস কিনলেও লোকেরা বলবে ভিখারি, ভিক্ষার পয়সা খেয়েছো। ওরম ভাইরাল হওয়ার থেকে ভাই এরকম ছোটো চ্যানেল, অল্প ভিউজ, যে কটা ভিউয়ার্স দেখছে ভালোবেসে দেখছে, এটুকুতেই অনেক সন্তুষ্ট। এত নেগেটিভ কমেন্ট আসার পরে তুই আবার মুখ দেখাস, তাহলে কি বলবো, তোর গায়ে ছাল চামড়া আছে, মানুষের রক্ত বয় তোর গায়ে, তোর রক্তটা যার গায়ে বয় তাকেও তো দাঁড় করিয়েছিলি মিথ্যা বলাতে, তোর বাবা তাকেও মিথ্যা বলাতে এখানে দাঁড় করিয়ে রেখেছিস, কি সুন্দর সুরসুর করে এসে দাঁড়িয়ে গেছে। এরপরে আবার ভেড়াটাকে আনবি কোন দিন, আবার সাজিয়ে গুছিয়ে আনিস, নোংরামি করবি, সবাই সেই টাকায় মাটন খাবে, ড্রেস পরবে, দার্জিলিং বেড়াতে যাবে, প্লেনেও চড়িয়ে দিস ম্যান্ডির মতো, সবটাই তো ম্যান্ডিকে কপি করিস, একদিন বাবা মাকেও প্লেনে চড়িয়ে দিস এই চিটিংবাজির পয়সায়। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।